সামিয়া তারান্নুম ফ্রম ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি সবাই লাইভটি খুব এনজয় করবেন। আজকের লাইভটি অনেক ইম্পর্টেন্ট বিকজ আজকে আমরা আমাদের এই লাইভটিতে আমাদের ওয়ার্ডস রিলেটেড অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, অনেক ধরনের আইডিয়াস আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমরা আমাদের স্পিকিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, লিসনিং এর ক্ষেত্রে যাতে আমরা আমাদের এই ওয়ার্ডসগুলোকে প্রপারলি ইউজ করতে পারি। আমাদের এই লাইভটা আরেকটি কারণে স্পেশাল বিকজ আমাদের আজকের এই লাইভটি চলাকালীন সময়ে যদি আপনারা আমাদের পেজে আমাদের নক দেন কিংবা আমাদেরকে রিকোয়েস্ট করেন কোনো রিসোর্সের জন্য, স্পেশালি ওয়ার্ড রিলেটেড রিসোর্স, এবং হচ্ছে 20টি ইবুক, 20 ebooks you would get if you write there the ebooks and the workshop resources, then you'd get everything today. So you're supposed to knock there and collect your resources within the live. তো লাইভটি অনেক এফেক্টিভ এই কারণে যে আমাদের এই স্পেসিফিক ওয়ার্ড রিলেটেড প্রবলেমগুলো আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ ফেস করি, রাইট? দরজাটা বন্ধ করতে হবে, এসি ছাড়ো, গরম লাগতেছে, ফ্যানের শব্দ হয়। সরি, আই এম রিয়েলি সরি। সো আমরা একটু সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের লাইভটা শেয়ার করে দিতে এবং আমাদের সাথে একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে। আপনাদের যে প্রবলেমগুলো আছে, যে কোয়েশ্চেন্সগুলো আছে, আমি সামিয়া তারান্নুম আমি ট্রাই করবো সেই কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো আপনাদেরকে দিতে, এবং অবশ্যই ইট উইল বি ভেরি এফেক্টিভ লাইভ ইনশাল্লাহ। ওকে, সো আমাদের প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করি যখন আমরা ডিফারেন্ট লার্নারকে হ্যান্ডেল করি স্পোকেন ইংলিশের ক্লাসগুলোতে, তাদের 3 দিন প্র্যাকটিস করার পরই মানে তারা প্রথম যে কোয়েশ্চেনটা করে আমি ওয়ার্ড খুঁজে পাই না। আপনি দেখেন আমাদের কোন কোন প্রবলেমগুলো আছে এবং সেই প্রবলেমসগুলো আপনার নিজের সাথে মিলিয়ে দেখুন যে সেম প্রবলেমসগুলো আপনারও আছে কিনা। নাম্বার 1 থিং, আমরা ওয়ার্ড খুঁজে পাই না। আমি আমার এত বছর যাবত আমি টিচিং করছি, আমার লার্নারদের মাঝখানে প্রথম যে প্রবলেম আমি পাই, ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। নাম্বার 1 প্রবলেম, আমার ওয়ার্ড ট্রেজার অনেক পোর। দ্যাটস আ ভেরি কমন কোয়েশ্চেন যে আমি কিভাবে আমার ওয়ার্ড ট্রেজারকে আমি অনেক এনহ্যান্সড করব, রাইট? বড় করব কিভাবে? আমি তো ওয়ার্ড পাই না, আমার তো ওয়ার্ড ট্রেজার খুব পোর। ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন যেটা আমরা পাই সেটা হচ্ছে আমি সঠিক ওয়ার্ডটি সঠিকভাবে ইউজ করতে পারছি না। আমি ওই ওয়ার্ডটা জানি, ওয়ার্ডসগুলো আমার কাছে ফ্লেক্সিবল না। আমি নতুন ওয়ার্ড শিখি, অনেক ওয়ার্ড আমি শিখি, কিন্তু সেগুলো আমি মনে রাখতে পারি না, রাইট? তো এইগুলো হচ্ছে প্রবলেমগুলো। তো এবং এটা ছাড়া আরো কিছু প্রবলেম আছে। আপনাদের প্রবলেমগুলো যদি আমাকে একটু কমেন্ট করেন, দেন আমি সেই প্রবলেমসগুলোর অ্যান্সার ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করবো, এবং আই এম ভেরি শিওর ইনশাল্লাহ ইউল বি হ্যাপি বাই লিসনিং টু দ্য অ্যান্সার। নাম্বার 1 কোয়েশ্চেন যেটা, যে আমরা আজকে আমাদের ক্লাসে কিছু কোয়েশ্চেন্স অ্যান্সার দিব এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। লাইভটা অনেক ছোট হবে। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ড আমার ট্রেজার কম। তাদের জন্য আমি একটা ছোট্ট একটা অ্যাক্টিভিটি আমি করতে বলি আমার লার্নারদেরকে। 1 নম্বর অ্যাক্টিভিটি হচ্ছে আপনি আমাদেরকে নক দিলে আমরা দিয়ে দিব, যেমন অ্যাডজেক্টিভের ছোটবেলা আমরা পড়েছিলাম বিগ, বিগার, বিগেস্ট, হাই, হাইয়ার, হাইয়েস্ট, লো, লোয়ার, লোয়েস্ট। আপনি চ্যাট জিপিটিকে বললেও কিন্তু ওরা আপনাকে অ্যাডজেক্টিভের পুরো যা যা পসিবল অ্যাডজেক্টিভ আছে সব আপনাকে দিয়ে দিবে। আর তা না হলে আপনি আমাদেরকে নক দিলেও উই ক্যান প্রোভাইড দোজ টু ইউ। সো 1 নম্বর কথা হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এই অ্যাডজেক্টিভসের শিটটা আপনি নেন, ভার্বের 1500 ভার্বের একটা লিস্ট নেন, এবং আপনি হচ্ছেন আপনার অ্যাডজেক্টিভ, ভার্ব, ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব, যেমন ডু, ডিড, ডান, ডাজ, ডুইং, প্লে, প্লেড, প্লেড, প্লেস, প্লেইং, এই সমস্ত ভার্বসের একটা লিস্ট আমাদের কাছে নক দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিব। এবং অ্যাডভার্ব, যেমন শি স্মাইলস সুইটলি, রাইট? তারপর লাউডলি, নাইসলি, সুইফটলি, সেগুলোকে হচ্ছে অ্যাডভার্ব। তো আপনি জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার কনফিডেন্স লেভেল খুব পোর থাকে, জাস্ট প্রিন্ট আউট দোজ এবং একটা হাইলাইটার নেন। আপনি হাইলাইট করুন ওই ওয়ার্ডসগুলো যেগুলো আপনি জানেন, হাইলাইট করুন ওই ওয়ার্ডসগুলো যেগুলো আপনি জানেন। কেন করবেন এটা? আপনি যখন এটা হাইলাইট করবেন, আপনি সাডেনলি আপনি ডিসকভার করবেন ইউ অ্যাকচুয়ালি নো আ লট অফ ওয়ার্ডস। আপনার ওয়ার্ড ট্রেজার মোটেও পোর না, কিন্তু বিকজ যদি এটা পোর হতো তো আপনি ক্লাস 5 এর এক্সাম আপনি পাস করতে পারতেন না, কিন্তু 3 ঘন্টা করে এক্সাম দিয়ে আসেন ইংলিশে। তারপর আপনাকে ইউ হ্যাভ এভরিথিং ইনসাইড ইউ, বাট ইউজ না করতে করতে সেগুলো ফ্লেক্সিবল আর নাই, রাইট? এগুলো আপনাকে ফ্লেক্সিবল করতে হবে। আরিফা মহসিনা, ওকে ফুপু, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক করোনা। থ্যাংকস আ লট, রুপি, থ্যাংক ইউ সো মাচ
ফর জয়নিং। আমরা একটু লাইভটা শেয়ার করে দিব। ওকে, তো আমাকে কি করতে হবে? আমাকে ওয়ার্ডকে ফ্লেক্সিবল করতে হবে। আমি ওয়ার্ড ট্রেজার আসলে আমার ফোন না। যদি আপনি ওই রিসোর্সগুলো হাইলাইট করার সময় ডিসকভার করেন, ডু, ডিড, ডান, ডাজ, ডুইং, কিংবা প্লে, ওয়ার্ক, ড্যান্স, সিং, এই ধরনের বেসিক ওয়ার্ডসগুলো আপনি জানেন না, তাহলে আপনাকে এটা লেসনিংয়ের মাধ্যমে ঠিক করতে হবে। এগুলো আপনাকে জানতে হবে, বেসিক এটুকু জানতে হবে। ডু, প্লে, ওয়ার্ক, ড্যান্স, সিং, এই বেসিকটুকু আপনাকে অবশ্যই আপনাকে শিখতে হবে। কিভাবে শিখবেন? খুবই সহজ। আমাদের একটা 1.5 বছরের বেবিও কিন্তু এখন দেখা যায় ড্যান্স মানে বোঝে, কার্টুন দেখে, তাই না? সো এটুকু আমাকে বেসিকটা আমাকে লাগবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আমাকে এই ওয়ার্ড ট্রেজার যে 4, ইটস আ কমপ্লিটলি রং কনসেপ্ট, এটা আমাকে বুঝতে হবে। নাও আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ সাম টিপস অ্যান্ড ট্রিক্স। নাম্বার 1 টিপস হচ্ছে আমাকে ওয়ার্ডকে ফ্লেক্সিবল করতে হবে। ফ্লেক্সিবল রিলেটেড আমরা অনেকগুলো আমরা আইডিয়াস আপনাদের সাথে শেয়ার করব। একটা কোয়েশ্চেন আপনাদেরকে করছি, যারা শুনছেন তারা একটু অ্যান্সার দেন প্লিজ। যারা আমরা লাইভটা দেখছি শুনছি, একটু অ্যান্সার দেন। আপনি কোন ধরনের ডিকশনারি ইউজ করেন? বেঙ্গলি টু ইংলিশ, অর ইংলিশ টু বেঙ্গলি, অর ইংলিশ টু ইংলিশ? প্লিজ একটু কমেন্ট সেকশন একটু জানাবো আমরা ডিকশনারি কোনটা ইউজ করছি। আর ইউজিং দ্য ডিকশনারি ইউজ করে আপনি কোনটা ইউজ করছেন? বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, অর ইংলিশ টু ইংলিশ? রাইট, দেখেন, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ যারা ইউজ করেন তারা আজকে থেকে এটা আর করবেন না, এটা করা যাবে না। এই যে আপনি যখন ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি ইউজ করছেন, তখন কিন্তু আপনি একটু ট্রান্সলেশনকে আপনি কিন্তু ইন্সপায়ার করছেন। আপনি যদি ট্রান্সলেট করেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না। আপনার একটা মানুষের পক্ষে দুইটা ল্যাঙ্গুয়েজকে নিয়ে মাথার ভেতরে একসাথে কাজ করা কিন্তু কোনো হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না। ইফ আর রোবট দ্যাট ইটস পসিবল। সো আমাকে ইংলিশ টু বেঙ্গলি আমি ইউজ করব না, বা বেঙ্গলি টু ইংলিশ আমি ইউজ করবো না। দেখেন, এটার আরো কত কিছু লজিক আছে। আপনি বলবেন তো আমার, আপনি বলতে যাচ্ছেন বাসার মধ্যে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, বাংলা একাডেমি ডিকশনারি, এটা সেটা অমুক তমুক, এগুলো তাহলে কি হবে? আপনাকে আমি একটা কোয়েশ্চেন করি, আপনি কি, আমাদের ফ্যাক্স মেশিন তো ছিল আগে, আপনি কি এখনো ফ্যাক্স মেশিন ইউজ করেন? করেন না তো, রাইট? করেন? ফ্যাক্স মেশিন তো ইউজ করেন না, বিকজ দুনিয়া এগিয়ে যাচ্ছে। এখন আপনি মেইল করেন, রাইট? আরো আপডেটেড ভার্সন আসছে সামনে। সো আপনি কেন তাহলে ফ্যাক্স করবেন? ফ্যাক্স অনেক ব্যাকডেটেড। আপনি এটা করবেন না। ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ ইউজ করা যাবে না। আর হক, আচ্ছা আপনি কমেন্ট করেছেন বেঙ্গলি, নো, বেঙ্গলি ইউজ করা যাবে না। কেন করা যাবে না? আমি লজিক দিচ্ছি। দেখেন, আপনি ট্রান্সলেট করে আপনি বলতে পারবেন না, কোনোভাবে বলতে পারবেন না। যেমন ধর, আপনি হিন্দি দেখেছেন, হিন্দি মুভি দেখার সময় কিংবা হিন্দি সিরিয়াল দেখার সময়, হিন্দি সং দেখার সময় কি আপনি জীবনে কোনোদিন হিন্দি টু বেঙ্গলি ডিকশনারি ওপেন করছেন? করেন নাই তো, রাইট? যেমন আপনার বেবি ধরেন দেখছে যে বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? আপনি তাকে বলছেন ব্যা ব্যা, কালো কালো ভেড়া, তোমার কি কোনো উল আছে? দেখেন কতটুকু উইয়ার্ড ব্যাপারটা। তো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আকাশের মিটি মিটি তারা, ঝিকিমিকি ঝিকিমিকি জল, আপনার তো ট্রান্সলেট করার দরকার পড়ে নাই। আপনি তো হিন্দি হিন্দি দিয়ে শিখেছেন, বাংলা বাংলা দিয়ে শিখেছেন, ইংলিশ ইংলিশ দিয়ে শিখেছেন। যখনই আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করবেন আপনার সর্বনাশ হয়ে যাবে, একদম, দ্যাটস ফর শিওর। ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করাই যাবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে বাংলাকে বাংলা দিয়ে শেখেন। আপনি যখন বিদ্রোহী কবিতা পড়েন, আপনি যখন বিভূতিভূষণের কোনো একটা উপন্যাস পড়েন, আপনি সব মিনিং বোঝেন না, ইউ জাস্ট রিড ইট, রাইট? এই এক্সাম্পলটা আমি একটু এলাবোরেট আকারে একটু পরে দিব। মানে আমি ইংলিশ টু বেঙ্গলি ইউজ করবো না, বাসায় বাচ্চাকে ইন্সপায়ার করবো না, ট্রান্সলেট করে দিব না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কি হয়? ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে একটা বেবি যখন কোনো একটা ওয়ার্ডের মিনিং বোঝে না, তাকে পিকচার দেখায়, ভিডিও দেখায়, রোল প্লে করে, বাট এটাকে ডিরেক্টলি যখন আপনি ওটাকে ট্রান্সলেট করে দিবেন, ট্রান্সলেট করলে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, LOUD, লাউড, রাইট? আমি একটু আপনাদের বোঝার জন্য কমেন্ট সেকশন একটু দিচ্ছি। আমি আসলে বুঝতে পারছি না আপনারা কেউ দেখছেন কিনা, প্লিজ একটু শেয়ার করে দিন লাইভটা। লাউড, রাইট? এই যে LOUD, লাউড, এই লাউড মানে কি? কমেন্ট করেন, লাউড মানে কি? জোরে বলো, তাই তো? আর হক, আরিফুল ইসলাম, আরিফ, সরি। সো আর হক, দেখেন এই লাউডের মিনিং কি? আপনি বলবেন যে আপু ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল বিট লাউডার, ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল বিট লাউডার, রাইট?
মানে একটু জোরে বলো ভাই, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল বিট লাউডার? রাইট। এখন দেখেন এই লাউডার আরেকটা মিনিং আমি বলছি। ও মাই গড, সামিয়া তারনুম, শি ইজ ভেরি লাউড, আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড হার। এই লাউড মানে কি? এই লাউড মানে কি? মানে শি ইজ ভেরি কোয়ারলসাম। কোয়ারলসাম আমি কমেন্ট সেকশনে আমি করি, মানে কারণ ঝগড়াটা ভাই, আমি ওকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। ও অনেক লাউড, আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড হার। রাইট, মিনিং চেঞ্জ হয়ে গেল। আবার দেখেন ভাই, দেশের যে কন্ডিশন, প্লিজ ডোন্ট বি দ্যাট মাচ লাউড। যে অবস্থা দেশের, মানে এত এত লাউড হওয়ার দরকার নাই, এত প্রতিবাদী হয়েও না। এই লাউড মানে কি? দিস লাউড মিনস দ্যাট যে ডোন্ট বি দ্যাট মাচ, মানে ডোন্ট প্রটেস্ট দ্যাট মাচ, এত প্রতিবাদী হয়েও না। তাই তো, মিনিং চেঞ্জ হয়ে গেল, আবার মিনিং চেঞ্জ হয়ে গেল। আবার দেখেন এই LOUD একটা মিনিং, I always want to see you happy and loud. I always want to see you, আমি কমেন্ট সেকশন লিখে দিচ্ছি, want to see you happy and loud। এই লাউড মানে হচ্ছে কল কল ছল ছল করা। তো যখন আপনি অনেক হ্যাপি তখনই তো আপনি উচ্ছল থাকবেন, তাই তো? তো উচ্ছল আপনি কখন থাকবেন? হ্যাপি থাকলে থাকবেন। তার মানে দেখেন একটা লাউড LOUD ওয়ার্ড আমরা আপনার সামনে এখন বসে 5 রকমের ইউজ দেখাই দিলাম। আপনি যদি এখন ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেন আপনার একদম সর্বনাশ হয়ে যাবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, চেয়ার। চেয়ার মানে কি? চেয়ার মানে কি বলেন? যে আমি একটা চেয়ারে বসে আছি, রাইট? আমি একটা চেয়ারে বসে আছি। একজন কমেন্ট করেছে ঝগড়াটে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। ওকে, সো ওকে, সো এখন দেখেন এই এই যে এই চেয়ার মানে হচ্ছে বসা। তো আমি বলছি আই নিড আ চেয়ার টু সিট, রাইট? মিনিংটা বোঝা যাচ্ছে। এখন দেখেন কেদারা, হ্যাঁ, ইয়েস ইউ আর রাইট। এখন দেখেন এই চেয়ারের ওয়ার্ডটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করি। আমি বললাম মাই হাজব্যান্ড ইজ দ্য চেয়ার অফ মাই ফ্যামিলি। এর মানে কি? আমার হাজব্যান্ডকে আমি এমন অত্যাচার করি যে ওকে তক্তা বানাই ফেলছি, সেই তক্তা থেকে চেয়ার হয়েছে, তাই তো? মাই হাজব্যান্ড ইজ দ্য চেয়ার অফ মাই ফ্যামিলি? নো, এই চেয়ার মিনস হি ইজ দ্য ডিসিশন মেকার অফ মাই ফ্যামিলি। যেমন আপনি বললেন যে হি ইজ দ্য চেয়ার অফ দ্যাট মিটিং, শি ইজ দ্য চেয়ার অফ দ্যাট মিটিং। ইয়েস বস, ইউ আর রাইট, আর হক। এক মিনিট, হু ইজ আর হক? ওকে, সো বুঝতে পেরেছি, মানে আমি মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে পানি, ওয়াটার মানে হচ্ছে পানি। তো আপনি যখন আপনাকে কি বলছেন, আই ওয়াটার মাই প্ল্যান্ট, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পানি দেয়া, রাইট? একদম গ্রামারও চেঞ্জ হয়ে গেল, এম আই রাইট? তার মানে হচ্ছে আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেন সর্বনাশ হয়ে যাবে। যেমন আপনি বললেন দেয়ার ইজ হিউজ ট্রাফিক অন রোড, মানে প্রচন্ড জ্যাম, ভয়ঙ্কর অবস্থা, খুবই খারাপ অবস্থা, দেয়ার ইজ হিউজ ট্রাফিক। আপনি বলেন দ্য রোড ইজ প্যাকড লাইক সার্ডিন। আমি বোঝার সুবিধার জন্য আমি একটু কমেন্ট সেকশনে এগুলো লিখছি, রাইট? সো দ্যাট ইউ ক্যান গেট ইট। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন, কোয়েশ্চেনগুলো করেন। যদি একটা ওয়ার্ড, একটা আইডিয়া আপনাদের এক বিন্দু কাজে লাগে তাহলে কিন্তু আমার এই কষ্টের সার্থকতা। বিকজ আমি কিন্তু সন্ধ্যা থেকে একটানা ক্লাস নিচ্ছি, সো আই এম অলসো ভেরি টায়ার্ড। তো আপনাদের একটু যদি উপকার হয় তাহলে আমাদের ইটিটিভিটির সার্থকতা, বিকজ দিস আর প্রমোশনাল কন্টেন্ট, আমরা এগুলো রেগুলার করি। সো প্লিজ কোয়েশ্চেন্সগুলো করেন, কোয়েশ্চেন্সগুলো করলে আমাদের জন্য আমি অনেক হ্যাপি হব। এবং যত কঠিন কোয়েশ্চেন পারেন তত করেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আমাকে কি করতে হবে? আমার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সলেট করা যাবে না। আমার মোদ্দা কথা ট্রান্সলেট করা যাবে না। যদি ট্রান্সলেট করেন সর্বনাশ হয়ে যাবে, একদম সর্বনাশ হয়ে যাবে। যা দেখেন আপনাকে একটা নর্মাল একটা জিনিস দেই, প্রত্যেক ল্যাঙ্গুয়েজের একটা আলাদা করে সৌন্দর্য আছে। when you translate it you are actually destroying the language। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা অনেক বড় বড় রথী মহারথী স্কলাররা এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করছে, বাট পারে নাই, দে ফেইল্ড। বলবীর চির উন্নত মমশির শিরোনেহারি নত শির শিখর হিমাদ্রির, বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রী। বলেন নেহারি মানে কি? বাংলা ওয়ার্ড নেহারি। নেহারি মানে কি? যে খাসির নেহারি? না, এটা কিন্তু খাসির নেহারি না। এই নেহারি মানে কি?
বলেন, বাংলা ওয়ার্ড বলছি, বাংলা কোয়েশ্চেন করছি। আর হক ভাই বলেন, নেহারি মানে কি? এই নেহারি মানে হচ্ছে শির ও নেহারি, নত শির ওই শিখর হিমাদ্রির। আমাকে দেখে হিমালয়ের চূড়া মাথা নত করে, বা কিন্তু আমি কারো কাছে মাথা নত করি না, রাইট? আমাকে দেখে শির ও নেহারি, নত করা, নেহারি নত করা। তো এই সমস্ত ওয়ার্ড কবি সাহিত্যিকরা যখন ল্যাঙ্গুয়েজকে নিয়ে ডিল করে, তখন তারা কি করে? তখন তারা প্রচুর পরিমাণ ছন্দের প্রয়োজনে, তাদের তাদের ল্যাঙ্গুয়েজের প্রয়োজন তারা নিজেরা তৈরি করে, দে মেক ইট। যেমন আমরা বলি, আমরা আগে বলতাম আই নিড টু ফোন হিম, আই নিড টু কল হিম। এখন বলে ফোনটাকে ডিরেক্টলি, নাউনটাকে ডিরেক্টলি ভার্ব আকারে ইউজ হয়। ডিড ইউ ফোন হিম? ফোন হিম, ফোন একদম ডিরেক্টলি ফোনটাকে, নাউনটাকে ভার্ব আকারে ইউজ হচ্ছে। তার মানে গ্রামারের কোনো ওরকম স্টেবিলিটি নাই স্পিকিং এর ক্ষেত্রে। কথ্য ভাষা এবং লিখিত ভাষার মাঝখানে পার্থক্য আছে। আপনি যেভাবে বলেন আপনি সেভাবে লেখেন না, আপনি যেভাবে লেখেন সেভাবে আপনি বলেন না, রাইট? ওকে, তো আমি কি করবো এখানে, ডিকশনারি আমি ইংলিশটা ইউজ করব। আরো আপডেটেড কথা বলি, ফ্যাক্টসের কথা বলছিলাম। আপনি ডিকশনারি ইউজ করবেন, আপনি কি করবেন? নেহারি একটি খাবার, হ্যাঁ, নেহারি একটি খাবার ডেফিনেটলি, বাট এখানে শির ও নেহারি অন্য অর্থে ব্যবহার হয়েছে, রাইট? ওকে, এখন তাহলে দেখেন, আমাদের ট্র্যাডিশনাল ডিকশনারি ইউজ করবেন না। কঠিন একটা কথা বললাম। ট্র্যাডিশনাল ডিকশনারি কেন ইউজ করবেন না? যদি আপনার ইউজ করতে হয়, আপনি অবশ্যই ইউজ করবেন ডিফারেন্ট অ্যাপ ইউজ করবেন। আমাদেরকে নক দেন, আমাদের পেজে নক দেন, সেখানে কোন কোন অ্যাপ ইউজ করতে হবে, কি কি না করতে হবে সব দিয়ে দিব। আর ইফ ইউ কালেক্ট দিস বুক, এখানে আমাদের কোন কোন অ্যাপ ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, ইউ গেট দ্য ডিটেইল, এবং ভোক্যাবসের পুরো একটা চ্যাপ্টার আছে। ইট ক্যান বি আ গুড গাইডলাইন ফর ইউ। ওকে ফাইন। এখন তাহলে আমাকে পরবর্তীতে কি করতে হবে? আমি অ্যাপ ইউজ করব। দেখেন, মানুষ ডিফারেন্ট ওয়েতে শেখে। আমাদের কিন্তু ফিউ ডেজ এগো উই হ্যাভ ডান আ লাইভ, এবং সেখানে ছিল মাল্টিপল ইন্টেলিজেন্স সম্পর্কে। প্রত্যেক মানুষ ইন্টেলিজেন্ট, প্রত্যেক মানুষের মাঝখানে আল্লাহ কাউকে আজাইরা তৈরি করে নাই। এভরিওয়ান হ্যাজ সাম ইনার কোয়ালিটিস, ইনার ট্যালেন্ট, বাট আমাদের সোশ্যাল স্ট্রাকচারের দিক থেকে সেই লজিস্টিক সাপোর্টটা নাই যে প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক মানুষের ভেতর থেকে আমরা সেই ইনার ট্যালেন্টটাকে বের করে নিয়ে আসতে পারবো, রাইট? তো এই যে আমার ট্যালেন্টটার এই জায়গাটা থেকে আমি ছোট্ট করে একটু বলি। 3 রকমের বেসিক লার্নার: ভিজুয়াল, অডিটরি, কিনেস্থেটিক লার্নার। ছোট্ট করে, আমাদের এটা পুরো লাইভ আছে, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। ভিজুয়াল অডিটরিকে মানে আমি দেখে করতে পছন্দ করি। আপনি ওয়ার্ড কেন ভুলে যান? আপনি ওয়ার্ড ভুলে যান বিকজ আপনি হতে পারে ভিজুয়াল লার্নার। ভিজুয়াল লার্নার কি করে? আমরা অনেকে, আপনি খালি ফেসটা খুব ভালো করে দেখার চেষ্টা করতেছেন, আপনি ফেস মনে রাখতে পারেন, কালার মনে রাখতে পারেন, রাইট? ফেস মনে রাখতে পারেন, কালার মনে রাখতে পারেন। তো এরা হচ্ছে ভিজুয়াল লার্নার, ওরা না দেখলে শিখবে না। অডিটরি লার্নার কারা? যেমন শুনে শেখে। অনেকে দেখবেন জোরে জোরে করে পড়েন। কেন জোরে জোরে করে পড়েন? যতক্ষণ না পর্যন্ত আপনার কথা আপনার কান দিয়ে ঢোকে, আপনি মানে শেখাটা মনে হয় যে প্রপার হলো না, বিকজ ইউ আর অডিটরি লার্নার। আমি কিন্তু অডিটরি লার্নার। আমাকে যে কেউ অনেক আগে আমার সাথে কথা হয়েছে, আপনার সাথে আমি অনেকদিন কথাবার্তা বলেছি, সাডেনলি আমাকে কল করেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে রিকল করতে পারবো, কণ্ঠ আমি চিনে ফেলবো, বিকজ আমি অডিটরি লার্নার। আমি জোরে জোরে পড়তে পছন্দ করি, আমি হেঁটে হেঁটে পড়তে পছন্দ করি। অডিটরি লার্নাররা সাউন্ডে ডিস্ট্র্যাক্ট হয়। যেমন আপনার লাইভের শুরুতে কি বললাম যে শীত লাগতেছে, আমার ঠান্ডা লাগতেছে, তারপর বললাম যে ফ্যান বন্ধ করো, বিকজ ফ্যানের সাউন্ডটাতে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, আমি মনোযোগ ধরে রাখতে পারি না। তো তার মানে আমাকে এখানে কি করতে হবে? আমাকে আরেকটা হচ্ছে কি, কিনেস্থেটিক লার্নার। কিনেস্থেটিক লার্নারের জন্য কি, তার অ্যাক্টিভিটিজের মাধ্যমে শেখে। তো এখন আপনাকে কি করতে হবে? যখন আপনি অ্যাপস গুলো ইউজ করতে পারছেন ভাই, আপনি তো ইনস্ট্যান্ট পিকচারটা দেখে ফেলতেছেন। যেই ওয়ার্ডই আপনার দরকার, ইউ ক্যান সি দ্য পিকচার। ইটস ভেরি আপগ্রেডেড ফর্ম অফ লার্নিং, রাইট? আপনি এখানে ভিডিওটা দেখে ফেলতে পারছেন, আপনি এখানে অনেকগুলো সেন্টেন্সের এক্সাম্পল দেখে ফেলতে পারছেন। ইভেন আরো আধুনিক কিছু অ্যাপের মাঝখানে আপনি ডিরেক্ট ওখানে আপনি নিজে একটা সেন্টেন্স তৈরি করে দিতে পারছেন, আপনার কিনেস্থেটিক একটা অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। তাহলে আপনি কেন তাহলে সেই পুরাতন আপনি ডিকশনারির দিকে আপনি আটকে থাকবেন? সাপোজ টু ইউজ দ্য মডার্ন ভার্সন, রাইট? ওকে, এই বুকটা কিভাবে পাবো? এআর হক ভাই, আপনি একটু আমাদের ফেসবুকের আমাদের যে মেসেঞ্জার, সেখানে একটু নক দিলে দে উড গিভ ইউ দ্য ডিটেইল অফ দিস বুক। এই বুকের সাথে কিন্তু আবার একটা সেমিনার থাকবে আমাদের। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, ইউ সাপোজ টু নক দেয়ার। ওকে, তাহলে আবার দেখেন আরেকটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখেন, আপনি একটা ইংলিশ মুভি দেখতেছেন, সিরিয়াল দেখছেন, সাথে ডিকশনারি নিয়ে বসছেন, এক একটা করে ওয়ার্ড আসছে, আপনি পজ দিচ্ছেন, ডিকশনারি খুঁজে বের করতেছেন, ওয়ার্ডের মিনিং বের করতেছেন, আপনি আবার পড়তেছেন। ইজ ইট পসিবল? ইজ ইট প্র্যাকটিক্যাল?
আমাকে অ্যান্সার করেন। যদি এটা প্র্যাকটিক্যাল হয় তাহলে বলেন এটা প্র্যাকটিক্যাল, যদি মনে হয় যে এটা প্র্যাকটিক্যাল না, হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনার আমাদের যে থার্ড যেটা ঠিক সেটা হচ্ছে ডোন্ট ইউজ ডিকশনারি। When you are watching movie, don't use dictionary. When you are watching serial, don't use dictionary. আপনি যখন একটা বই পড়ছেন, যেমন আমি আমার একটা পার্সোনাল লাইফ স্টোরি আপনাকে শেয়ার করি। তো তখন আমরা গ্র্যাজুয়েশন করছি, একদম নিউলি অ্যাডমিশন নিয়েছি। দেন আমাদের একটা কঠিন একটা সাবজেক্ট আমাদের বললো যে এই চ্যাপ্টারটা পড়ে আয়, ধরেন প্রাইড অ্যান্ড প্রিজুডিস, বললো যে এটা তুই তিনটা চ্যাপ্টার প্রপারলি পড়ে আয়, কালকে এটার উপর এক্সাম। আমি এখানে প্রথম ধরেন বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, ক্যামব্রিজ, কলিন্স, ইডিয়ামসের পুরো সেট সব কিছু নিয়ে বসছি। রাত্র 12টা পর্যন্ত পড়ার পরে দেখি যে 3টা পেজ পড়তে পারছি, এবং 3টা পেজের মাঝখানে আমার মিনিমাম 30টা ওয়ার্ড আছে যেটা আমি জানি না। আমি পরে স্যারের কাছে গিয়ে বললাম যে স্যার আমার তো শেষ, আমার তো মনে হয় পারবো না, বিকজ আমি কিছুই পারি না। তখন আমার স্যার আমাকে বললেন ডোন্ট ইউজ ডিকশনারি। আপনি যখন বিভূতিভূষণ পড়েন, আপনি যখন রবীন্দ্রনাথ পড়েন, আপনি অবশ্যই অনেক ওয়ার্ডের মিনিং জানেন না। আপনি কি করে যান? জাস্ট পড়ে যান, রাইট? আপনি জাস্ট পুরো চ্যাপ্টারটা পড়ে যান। যদি একটা ওয়ার্ড বারবার করে আসছে, হতে পারে হয়তো আপনি সেই ওয়ার্ড একটু খুব একটি ক্যাজুয়াল ভাবে একটু দেখে নিলেন। বারবার করে যদি আপনি ডিকশনারিতে আপনি কনসেন্ট্রেট করার চেষ্টা করেন, তখন আপনার কি হবে? আপনি মনোযোগ হারায় ফেলবেন, ওই মুভি আপনার আর দেখা হবে না, ওই সিরিয়াল আপনার দেখা হবে না। এবং এটা খুবই হাস্যকর যে একটা নিউজ হচ্ছে, আপনি বারবার করে পজ দিয়ে দিয়ে নিউজের ওয়ার্ড বের করতেছেন এবং সেই ওয়ার্ডের মিনিং গুলো দেখার চেষ্টা করতেছেন। তাহলে কি করতে হবে? আমি যখন বললাম বিদ্রোহী কবিতার কয়েকটা লাইন বললাম, আপনি কিন্তু আইডেন্টিফাই করলেন অনেক ওয়ার্ড আপনি জানেন না, বাট ইউ ক্যান সেন্স, আপনি সেন্স করতে পারেন, রাইট? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপু বলেন তো খাওয়া কাকে বলে, ভাইয়া বলেন তো এয়ার হক ভাই খাওয়া কাকে বলে, আমাকে কোনো ইংলিশ ওয়ার্ড ইউজ না করে খাওয়া মানে কি বুঝাতে পারবেন আপনি? পারবেন না তো, পারবেন না। এটা আপনি হয়তো আমাকে ইংলিশ ট্রান্সলেশনটা বলবেন, বাট ইউ নট বি এবল টু মেক মি আন্ডারস্ট্যান্ড খাওয়া মানে কি। একটা ওয়ার্ড দুটো ওয়ার্ড দিয়ে পারবেন না, রাইট? কিন্তু আপনি জানেন খাওয়া মানে কি। এই সেম কাজটা হয় যখন আমাদের বাচ্চারা ইংলিশ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পায়, তখন তারা দে নো হাউ টু ইউজ দ্য ওয়ার্ড, বাট স্পেসিফিকলি আমি যেরকম বলতে পারবো না কি, হ্যাঁ ভোজন, হ্যাঁ ভোজন করা, হ্যাঁ ওকে, দ্যাটস অ্যানাদার বেঙ্গলি ওয়ার্ড। বাট এটাকে কিন্তু আপনি কি এটাকে বলতে পারবেন যে এটার মানে এটার ফাংশনটা কি কিভাবে করে? এটা করতে পারবে। ভোজন করা হচ্ছে অ্যানাদার সিনোনিমস অফ খাওয়া, দ্যাটস অ্যানাদার সিনোনিম, বাট এটা বোঝানো কঠিন, বাট আপনি জানেন খাওয়া মানে কি। এবং আপনাদের বাচ্চারা যারা খুব গড় গড় করে ইংলিশে কথা বলে, তাদেরও কিন্তু সেম, তাদেরকে যদি আপনি স্পেসিফিক কোনো ওয়ার্ডের মিনিং জিজ্ঞেস করেন, দে উড নট বি এবল টু মানে অ্যান্সার ইউ, বাট দে নো হাউ টু ইউজ ইট। বাংলার ক্ষেত্রে কিন্তু আমাদের তাই হয়, সো আমাদের ইংলিশটাকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে। তো আমি মনে হয় বুঝাতে পেরেছি। আমি একটু রিপিট করি, বিকজ আমরা কোনোভাবেই 30 মিনিটের উপরে লাইভ যাব না। নাম্বার 1 হচ্ছে ওয়ার্ডকে ফ্লেক্সিবল করতে হবে। ফ্লেক্সিবল করার অনেকগুলো টিপস আমি দিব। ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ইউজ করতে হবে, পার্লিং ডিকশনারি ইউজ করা যাবে না। আপনি হচ্ছেন ওভারঅল জিনিসটাকে আপনি দেখবেন, ঠিক আছে? সাবকনশাস লিসনিং অ্যানাদার টেকনিক, সাবকনশাস লিসনিং করেন। আপনাকে যদি আমি বলি যে আপনি ভাই এখন আপনি একটু 3 ইডিয়টস মুভিটা দেখেন, এবার রাং দে বাসন্তী মুভিটা দেখেন, এই রাং দে বাসন্তী মুভি থেকে আপনি 5টা ওয়ার্ড শিখবেন কিংবা 10টা সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন, সঙ্গে সঙ্গে আপনার লার্নিং স্টপ হয়ে যাবে। আপনি স্পিকিং, আপনি ধরেন আপনি হচ্ছেন যখন, আবার ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, সরি, ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে, ব্ল্যাঙ্ক আউট, সরি। সো আমাকে কি করতে হবে এখানে? আমাকে সাবকনশাস লিসনিং করতে হবে। আমি যখন কোনো মুভি সিলেক্ট করব, আমি যখন কোনো সিরিয়াল সিলেক্ট করব, আমি যখন কোনো মোটিভেশনাল স্পিচ সিলেক্ট করব, কোনো বিখ্যাত মানুষের জীবনী দেখব, আমার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র সেখান থেকে এন্টারটেনমেন্টটা নেয়া। যে কাজটা আপনি করেছেন হিন্দির ক্ষেত্রে, যদি আপনি সেখান থেকে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যান, তাহলে আপনার কখনোই সেটা হবে না। যেমন ছোট ছোট বেবিরা দেখবেন ওরা রোবলক্সের বিভিন্ন ভিডিওস দেখে, ওরা কার্টুন দেখে, ওরা মুভিজ দেখে, ওখান থেকে কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বলেন ভাই ওখান থেকে ল্যাঙ্গুয়েজ শেখো, তাহলে কিন্তু সে পারবে না। সাবকনশাস লিসনিং, ইনসিডেন্টাল লিসনিং। ইনসিডেন্টাল লিসনিং কি? যেমন আমরা বলি থিঙ্কিং ইংলিশের একটা অন্যতম পার্ট হচ্ছে আপনার সবকিছুকে ইংলিশে ট্রান্সফর্ম করেন। মুভি দেখতে চান, ইংলিশ মুভি, গান শুনতে চান, ইংলিশ গান। তারপর কি বলবো আমরা, আর কি কি করতে হবে? তারপর হচ্ছে ধরেন আপনি রান্না পছন্দ করেন, ইংলিশ রান্নার মুভিজ দেখেন। আপনি নেটওয়ার্কিং স্কিল ডেভেলপমেন্ট করতে চান,
ইংলিশ নেটওয়ার্কিং স্কিল ডেভেলপমেন্টের ভিডিওসগুলো দেখেন, আপনি আপনি রিলিজিয়াস স্কলারদের স্পিচ শুনতে চান, আপনি ইংলিশ স্পিচটা শোনেন, আশপাশে সবকিছুকে ট্রান্সফর্ম করেন ইন্টু ইংলিশ। কেন? সাবকনশিয়াস লিসনিং এর জন্য। আপনি ওয়ার্ড ট্রেজার বাড়ানোর জন্য আপনাকে সাবকনশিয়াস লিসনিং করতে হবে, সাবকনশিয়াসলি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করতে হবে। আপনার বেবি সাবকনশিয়াসলি বাংলা অ্যাকোয়ার করেছে, আপনি সাবকনশিয়াসলি বাংলা অ্যাকোয়ার করেছেন। আপনি কখনোই বাংলা আপনি শেখার কোনো চেষ্টাই করেননি, তার কারণে আপনি বাংলা শিখতে পেরেছেন। যদি আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হতো যে এখান থেকে তুমি শিখো, তাহলে কিন্তু আমরা করতে পারতাম না, রাইট? ওকে। এবং ব্যাপারটা হচ্ছে আমাকে ইনস্ট্যান্টলি আমাকে ইউজ করতে হবে, ইনস্ট্যান্ট ইউজ করতে হবে। আপনি কত লক্ষ লক্ষ ওয়ার্ড মুখস্থ করছেন তাতে কিছু আসে যায় না। আপনি অনেক অনেক ওয়ার্ড মুখস্থ করছেন, কি আসে যায় তাতে বলেন? ওয়ার্ড মুখস্থ করে সেই ওয়ার্ডকে যদি আপনি স্পিকিং এর সময়, লিসনিং এর সময়, রিডিং এর সময়, রাইটিং এর সময় ইউজ করতে না পারেন, দের ইজ নো ইউজ অফ লার্নিং দোজ ওয়ার্ডস। নাও 3 মিনিটের মাঝখানে আমি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিব, যার মাঝখানে ইউ উড বি এবল টু মেক দ্য ওয়ার্ডস ফ্লেক্সিবল। ওয়ার্ড শেখা কিছু লাভ নাই, ওয়ার্ডকে ফ্লেক্সিবল করতে হবে। নাম্বার 1 টেকনিক, নাম্বার 1 টেকনিক ইজ হোয়াট? দেখেন, 1 নাম্বার টেকনিক হচ্ছে আপনি রেগুলার আয়নার সামনে দাঁড়ান, রাইট? খুবই ক্যাজুয়াল কিছু টেকনিক দিচ্ছি। আয়নার সামনে দাঁড়ান, মিরর টেকনিক। একটা ছোট নোটপ্যাডে ছোট্ট করে 5টা ওয়ার্ড কিংবা 3টা ওয়ার্ড আপনার আয়নার উপরে পেস্ট করে রেখে দেন। যতবার আপনি আয়নার সামনে যাচ্ছেন, ওয়ার্ডটা আপনার চোখে পড়লো, রাইট? ওয়ার্ডটা চোখে পড়লো, ওয়ার্ডটা চোখে পড়ার পর কি হচ্ছে? ডোন্ট রাইট দ্য মিনিং, মিনিং লিখবেন না। এখন চ্যাটজিপিটির যুগে মিনিং লেখার থেকে তো কোনো দরকার নাই, রাইট? আপনি যখন আল্লাহ এই মিনিংটা যেন কি ছিল, এই জিনিসটা পোকিংটা আপনার জন্য খুব দরকার, যেটা আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে ওয়ার্ডগুলোকে আপনার পার্মানেন্ট মেমোরিতে নিয়ে যাবে, মানে বারবার রিপিটেশন, রাইট? তার মানে আমাকে কি করতে হবে? মিরর টেকনিক আয়নার সামনে দিয়ে দেন। সেকেন্ড ওয়ানে চলে যাচ্ছি। সবাই হচ্ছে আপনারা রান্নাঘর নিশ্চয়ই ব্লিচ করেন, কিংবা আপনার আশপাশের আশপাশের সবকিছুকে, যেমন মনে করেন যে রান্না করছেন, একদিন ব্লিচ করলেন, পুরো রান্নাঘর প্রপারলি ব্লিচ করলেন। একটা 3D মার্কার নেন, অনলাইন থেকে আপনার গুগল থেকে সমস্ত স্পাইসগুলোর নাম, ইংলিশ নামগুলো লিখে নেন, বের করে নেন। প্রতিটা স্পাইসের উপর ইংলিশ নামগুলো লিখে দেন। whenever you are cooking, এই ওয়ার্ডসগুলো আপনি বারবার এই জার্সগুলো ধরছেন, এগুলো আপনি ইউজ করছেন, সো ওয়ার্ডসগুলো আপনার সাবকনশিয়াস লেভেলে চলে যাবে। দ্যাটস আ ভেরি নাইস টেকনিক। তো অন্যরা কি করতে পারে? আপনার রুমের সবকিছুকে ট্রান্সফর্ম করেন, রুমের দিকে তাকান, সবকিছুর দিকে তাকান। ডু ইউ নো দ্যাট ওয়ার্ড? ডু ইউ নো দ্যাট মিনিং? ডু ইউ নো দ্যাট ভোকাবুলারি? সো এখানে আপনি ওগুলোকে জাস্ট আপনি ট্যাগিং করে দেন। ট্যাগিং ইজ আ ভেরি নাইস টেকনিক। ট্যাগিং ইজ আ ভেরি নাইস টেকনিক টু গেট দ্য ওয়ার্ডস ইজিলি, মানে অ্যাকোয়ার দ্য ওয়ার্ড ইজিলি। আরেকটা যেটা কাজ, যেমন মনে করেন যে আপনার আপনার ডেঞ্জারাস জিনিস বাসার কোনগুলো? গ্যাস স্টোভ ইজ এ ডেঞ্জারাস থিং, আয়রন ইজ এ ডেঞ্জারাস থিং। এখন ডিফিকাল্ট ওয়ার্ড, ডেঞ্জারাস ডিফিকাল্ট ওয়ার্ড কয়েকটা বলেন তো। লাইক ভেশাস, ভেশাস ইজ এ ডিফিকাল্ট ওয়ার্ড, রাইট? VACIOUS, ভেশাস। তারপর কি আছে? হ্যাজার্ডাস, রাইট? এখন মনে করেন আপনার গ্যাস স্টোভের উপরে ছোট্ট একটা কাগজে আপনি লিখে রাখলেন vicious or hazardous, right? তখন আপনার কি হলো? আপনার ছোট্ট বেবিটা এসে আপনাকে জিজ্ঞেস করলো, মাম্মা এটা মানে কি? হোয়াট ডাজ দ্যাট মিন? vicious মানে কি? মানে ও কোনো এফোর্ট ছাড়াই কিন্তু সেই ডিফিকাল্ট ওয়ার্ডটাকে অ্যাকোয়ার করে ফেললো। সো দ্যাটস আ ভেরি নাইস টেকনিক। আপনি অফিসে যখন যাচ্ছেন, অফিসে যখন আপনি কাজ করছেন, অফিসের কাজের সময় ছোট্ট করে একটু কষ্ট করে আপনার 4টা-5টা ওয়ার্ড আপনার অফিসের এখানে জাস্ট আপনার একটা নোটপ্যাডে কিংবা আপনার ডেস্কের উপরে ফেলে রাখেন। তখন কি হচ্ছে? এটা আপনি অটোমেটিকলি কোনো এফোর্ট ছাড়া সেই ওয়ার্ডসটাকে আপনি অ্যাকোয়ার করে ফেলতেছেন। এবং ওইটা খুব জরুরি কিন্তু, যে আচ্ছা আমি এই ওয়ার্ডের মিনিংটা যেন কি যেন ছিল মিনিংটা, এই আটকে যাওয়াটা খুব বেশি জরুরি। যদি আপনি এটা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত আপনার অনেক ওয়ার্ডকে আপনি অ্যাকোয়ার করতে পারবেন। রাইট নাও আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ, বিকজ আর টাইম ইজ আপ। আমি আর কয়েক সেকেন্ড কথা বলবো। যারা যারা আমাদের রিসোর্সগুলো পেতে চান, অবশ্যই আমাদের পেজে নক করতে হবে। পেজে নক করে বলতে হবে ই বুকস, রাইট? কিংবা ওয়ার্কশিট, কিংবা এখানে কমেন্ট করলেও ইউড গেট দোজ। ইনশাল্লাহ আমাদের সাথে বইটিকে কালেক্ট করার জন্য আমাদের অবশ্যই পেজে নক দিবেন। পেজে নক দিয়ে আমাদের বইটি সম্পর্কে ডিটেল জেনে নিতে পারেন। বইটির সাথে কিন্তু সেমিনার আছে, ইউড গেট দ্য সেমিনার, রাইট? এবং ডিরেক্টলি আপনাদের কোয়েশ্চেন্স এর অ্যান্সারগুলো দিব। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আসসালামু আলাইকুম।